দেশটা নয় মগের মূল্য। চাঁদা দিতে হবে সবাইকে। চাঁদাবাজরা কখনো তাদের কাছে থেকে চাঁদা নেবে ভাবেনি। উপরওয়ালা একজন আছে, তার চাঁদা তুমি উসুল করনি। মৃত্যুর সময় টের পাবে চাঁদা কাকে বলে। তুমি নিয়েছো টাকা, আল্লাহ পাক নিবে ইবাদত। মাশাআল্লাহ, তোমার নেই কোনো ইবাদত। তখন থেকে তোমাকে জ্বলতে হবে জাহান্নামে। আজকে তুমি আমার কাছ থেকে নিয়েছো চাঁদা, তুমি করনি চাঁদা পরিশোধ। আল্লাহ পাক তোমাকে ভালোবাসা দিবে কোন রূপ। কথাগুলি জানি কারো কাছে ভালো লাগবে না, কারণ সত্য কথা সবসময় মন্দ লাগে। মন্দ লাগার কারণও আছে, সত্য কথা কখনো যাচাই করেনি। আল্লাহ পাক সবসময় থাকে অন্তরে। যদি সে সুচিন্তা গ্রহণ করে, তখনই আল্লাহ পাক হৃদয়ে থাকে। আর যদি সুচিন্তা না থাকে, তাহলে হয়তোবা শত ডাকের পরও আল্লাহ কাছে নাই আসে। কথাগুলো যদি বুঝে থাকেন ভাই, আল্লাহর রহমতে শেয়ার করা দরকার চাই। আমি আজকে চতুর্থ রোজায় বেশি কিছু বলতে চাই না, শুধু এই ভালোবাসাটুকু তুলে ধরলাম। আপনারা সবার মাঝে মিলিয়ে দেবেন, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। ইনশাল্লাহ সবাই ভালো এবং সুস্থ থাকবেন, এই দোয়া রইল। আর আজকে পঞ্চম রোজার সেহরি খাবেন সবাই, আমিও আপনাদের সাথে একমত এবং খাবো।